পড়া শেষ করছে। এর নাম কি জানো তোমরা? জি। আজকে যে ছেলেটা এই থেকে ফাঁকি দিবে জানো এর নাম কি? জি। কি নাম? মোহাম্মদ গোলাম মাজিদ। মাশাআল্লাহ। দাঁড়াও তো দেখি, দাঁড়াও তো দেখি। এই তো। এর নাম কি জানো? জি। গোলাম মাজিদ, মোহাম্মদ গোলাম মাজিদ। এখন থেকে বলা হবে হাফেজ গোলাম মাজিদ, ঠিক আছে? জি। কিন্তু আমি বিশ্বাস করছি এই কথা বলা লাগবে না ইনশাআল্লাহ। আর এর বাবা অনেক পরিশ্রম করে, এত পরিশ্রম করে কোনো ভাষায় প্রকাশ করার মতন না। এর সাথে কথা হইলে ছেলের জন্য চোখ দেখানি ফেলাই, অন্য কোনো কিছু না। দুনিয়াদারির মধ্যে আর কোনো চিন্তা তার নাই। দুপুরে খাইছে না, সকালে খাইছে না, কবে খাইছে ওই দিকে চিন্তা নাই। এই গোলা লেগে হাউ করে গেছি আর মারবো ভাই, গোলার এই অবস্থা, গোলার এই হালত, গোলার এই অবস্থা, মানে কথা বললেই গোলা লেগে শিক্ষার মধ্যে। এবার বুঝো একজন গার্জিয়ান আমার মধ্যে চোখ লাল হয়ে যেতেছে না। এখনো বলছি, এখনো তার পরিস্থিতি এত খারাপ লাগছে। তার একজন সন্তানের বাপ, একজন সন্তানের জন্য কতটুকু কিভাবে লাগে কোনো ভাষা নিয়ে প্রকাশ করা। এবার এইখানে যেটা আমরা বলতে চাইতেছি, আমাদের যেই মাদ্রাসা মুহতামিম সাহেব মেন ওস্তাদ, এই হুজুর, এর কোনো ভাষা আমার কাছে নাই। আমি যদি সিয়ার ভরে বুঝাই যে এইভাবে কষ্ট করে কোনো ভাষা নাই। আমি আমার মতন করে বা অন্য অন্য যারা আরও এই সমস্ত দায়িত্বে আছে, এই হাফেজ মাওলানা মাদ্রাসার দায়িত্ব নিয়ে যারা থাকে, এরা জিন্দিগিতে এই দায়িত্ব নিয়ে এইভাবে থাকবে না। একগুলো বাচ্চার এই সমস্যা, এক বাচ্চা এইভাবে গেছে গা, এক বাচ্চা এনে আরেকটার মারে, একটারে কিলায়, একটা ভরা দেন, আরেকটার গাজিয়ে নেয়, বুঝে না, নানান লাপটাপ অস্থির ভাষা বলা শুরু করে, বিভিন্ন ধরনের ভীতি বিচ্ছের মধ্যে চলে। এই উস্তাদ এটা মাটি না পুতুল না পুরা লোয়া হয়ে গেছে, আল্লাহ জানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হুজুর আল্লাহ তাআলা কিভাবে কবুল করছে। এই হুজুর দেখো, আমরা এখানে আছি, এই হুজুরের বাড়ি কোন জায়গায়? এই গোপালগঞ্জ না? আল্লাহ এই হুজুরে কিভাবে মিলাই দেওয়ার পর আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ পাকের শুকরিয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য হুজুরের জন্য সকলে মন থেকে, দিল থেকে সবসময় দোয়া করবো। সকলে বলো আমিন। আল্লাহ যেন হুজুরের স্বাস্থ্য বডি ভালো রাখে, আল্লাহ যেন হুজুরের পরিপূর্ণ এই হায়াতের মধ্যে বরকত দিয়ে ভালো রাখে, কামাই রুজির মধ্যে যেন আল্লাহ তাআলা বরকত দেয়। সকলে বলে আমিন। তাই আমি এখন আর বেশি কথা বলবো না। আজকে আমাদের সামনে আমাদের এই মাদ্রাসার মুহতামিম সাহেব অল্প সংক্ষিপ্ত কিছু কথা বলে শেষ করবে ছেলেটা ফাঁকি দেওয়ার ব্যাপারে। যদিও আমাদের সামনে বাৎসরিক মাহফিল, ওই মাহফিলের মাধ্যমে এখানে আরও বেশ কয়েকটা ছাত্র থাকবে ওই মাদ্রাসার। কি ভাই, মাদ্রাসার ওইখানে তখন এই মাহফিলের মাধ্যমে আমরা ফাঁকি দিব। আজকে হুজুরেরও একটা আবেগ, বা যে ছাত্র গার্জিয়ান এরও একটা আবেগ যে ভাই হায়াত মতো আল্লাহ রাত পোলাটা শেষ করছে, শোনাই মতো দেরি আছে, আজকে মাত্র শেষ করছে। পোলাটার ফাঁকিটা দিলে আমার কাছে একটু তৃপ্তি লাগবে না, খুব আনন্দ লাগবে না। এর যে মনের ভাষা, এটা কোনো ভাষায় প্রকাশ করার মতন না। আল্লাহ তাআলা রহমত করুক। এরকম বাবা প্রত্যেকটা তোমাকে যারা গার্জিয়ান আছে, প্রত্যেকটা গার্জিয়ানের মধ্যে আবেগ নিয়ে বসে দিছি যে আমি আমার ছেলেটাকে কবে ফাঁকি দিব, কবে ছেলেটা তাড়াতাড়ি পড়া শোনাইব, কবে ছেলেটা পড়া শেষ করাইব। আল্লাহ তাআলা যদি সবাই কবুল করে। আমিন। আজকে আমাদের মাদ্রাসার মুহতামিম হাফেজ আমদাদুল হক সাহেব ভাই মিশর এই ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে ওইখান থেকে কারিয়ানা শেষ করে তারপরে ভাই আসছে। আল্লাহ তাআলা ভাইকে কবুল করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই হাতে কম, সবাই খুব সংক্ষেপ। বিষয়টা হলো কালকে রাত্রে হাফেজের মর্যাদা সম্পর্কে তোমাদেরকে জানানো হয়েছে, এটা সবাই জানছো হচ্ছে। মূল কথা হইল আজকে গোলাম মাজিদের বাবার কলিজাটা যেমন ঠান্ডা হয়েছে, এইরকম ঠান্ডা প্রত্যেকটা মা বাবার কলিজা ঠান্ডা করার দায়িত্ব হলো তোমাদের, আমাদের। গোলাম মাজিদ অনেকগুলো বাধা অতিক্রম করে আজ পুরো কোরআন শরীফ শেষ। এখন আরও কিছুদিন খতম দিলে, খতম শোনাইলে, এরপরে হেফজখানা থেকে বিদায় নিয়ে চলে যাবে, জামাতখানায় চলে যাবে। তার মা বাবার যে স্বপ্ন, তার মা একাধিকবার রুমের ভিতরে মানে এখানে আসছে, মাদ্রাসায় এসে আমাকে খুব বলছে যে আমার স্বপ্ন পূরণ হবে কবে, কি বলে আমার স্বপ্নটা পূরণ হবে কবে। কিন্তু সে আরম্ভ করে দিন ধৈর্য ধরে। এভাবে প্রত্যেকটা মা বাবার স্বপ্ন বললেই এখানে রেখে যাচ্ছে। মা বাবা অক্লান্ত পরিশ্রম করে টাইম মতো তোমাদের যা যখন লাগে তাই দিচ্ছে। অতএব দেখো, আমাদের এখান থেকে কয়েকদিন আগে হাফেজ মিরাজ হেফজ শেষ করলো, তার বাবার স্বপ্ন পূরণ হইল। গোলাম মাজিদ হাফেজ হইল, তার মা বাবার স্বপ্ন পূরণ হইল। মানে শুধু স্বপ্ন নয়, আজকে যদি ওনারা মারা যান কবরে রেখে আসবে হাফেজরা। আর হাফেজরা যেই হাফেজ সন্তান মা বাবাকে কবরে রাখবে, ওই কবরে আযাব হইতেই পারে না, অসম্ভব, হবে না। আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আগে থেকে ঘোষণা করা।
অতএব তোমাদের কাছে বড় জোরে আবদার হইল, একটু অক্লান্ত পরিশ্রম করো, একটু মেহনত করো, মা বাবার স্বপ্ন পূরণ করো, মাদ্রাসা ওস্তাদের স্বপ্ন পূরণ করো। আর দেখো আসলে আজিজ ভাই বিভিন্ন জায়গা থেকে ধরে ধরে অমানুষগুলো ধরে ধরে আইনে এখানে রাখতেছে। এই বাচ্চাগুলো পড়ানোর মতো মেজাজ আমি না, শুধু কোনো উস্তাদেরও নাই। এই মেজাজটাকে কন্ট্রোল রেখে তোমাদেরকে ভরে দেওয়ার একটাই উদ্দেশ্য হইল পরকালে জান্নাত পাওয়া, আর কিচ্ছু না, ঠিক অন্য কোনো চাওয়া না। দুনিয়াতে কোনো লাভ নেই। কারণ কি, মানে মাস শেষে কয় টাকা থাকে এটা আমি আর আজিজ ভাই ছাড়া কেউ জানে না, হইলো বিশেষ করতে না। কথা বুঝছো? কিন্তু কোনো বেতনের দিকে তাকায় না, দুনিয়াদারির দিকে তাকায় না, আল্লাহর হস্তে পড়ে আছি। আমি তো মরেই গেছিলাম, বনাস জীবন নিয়ে চলতেছে, এই জন্য তোমাদের নিয়ে পড়ে রয়েছে। বনাস জীবন, যে কয়দিন তোমাদের পিছনে শ্রম দিয়ে যেতে পারি। আজিজ ভাই একটাই কথা, একটা পয়সা এখান থেকে আজও পর্যন্ত মাদ্রাসা থেকে টাকা নিয়ে একটা টাকা দিয়ে চা খাইতে পারিনি আমি। এটা সামনে আর পিছনে না, সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। এখন হাইটে এসে কিছু চাউল হাতে করে নিয়ে আসছি তোমাদের জন্য। অতএব তোমরা যদি হাসরের ময়দানে বা ওই আলমে বরজাখে ওনাকে তোমরা যদি নাও নাও, কিচ্ছু আসা যাবে না। আল্লাহ তাআলা এমনি সব কিছু রেডি করে দিয়েছেন। কথা বোঝা নেই? সংক্ষিপ্ত হলো, পাকিস্তানে একজন মুতাওয়াল্লি মাদ্রাসা করছে, মুতাওয়াল্লি। এই মুতাওয়াল্লি বাড়ি থেকে ভাত রান্না করে করে নিয়ে ছাত্রদের খাওয়াইতো। ছাত্ররা একদিন দেরি হওয়ার কারণে ছাত্ররা বলতেছে খোলার যন্ত্রণায় কষ্ট হচ্ছে। তো এক পর্যায়ে ছাত্ররা বলে ফেলছে, কি রে আমাদের গাধা এখনো আসে নেই। কি বলছে? কলকাতার ছাত্ররা তো একটু দুষ্টু বেশি, আমাদের গাধা এখনো আসে নেই, এইটা ওনার কানে গেছে। যাওয়ার পরে উনি রাগ হয়ে খাবার না দিয়ে আবার ব্যাগে চলে গেছে, যে আমি এত কষ্ট করে রান্না করি আইনে এদেরকে খাওয়াই, এটা আমার গাধা বলতেছে। চলে গেছে, বাড়ি যে শুয়ে রয়েছে। বৌদি কয়েকে আর খাওয়ান দাওয়ান দেওয়া যাবে না, ওগুলো যা করে করুন, একটাও মানুষ না, ওগুলো পিছনে শ্রম দেওয়া যাবে না। এইটা বললে উনি শুইছে, শুইলে ওনার ঘুম এসে গেছে। উনি স্বপ্নে দেখতেছে ওনার মৃত্যু হয়েছে, দুনিয়া কেয়ামত হয়ে গেছে, হাসরের ময়দানে বিচার কার্য হয়ে গেছে, আসন বাসন হয়ে গেছে। উনি ফুলসিরাতের গোড়ায় বসে রয়েছে। খুব সংক্ষেপে বললাম কথাটা। ফুলসিরাতের যে পুলের ঘটনা কালকে বলছিলাম, ওই পুলের গোড়ায় বসে রয়েছে। ওইখান থেকে এই ছাত্রগুলো, যে ছাত্রগুলোরে উনি খাওয়াইতো, ওই ছাত্রগুলো যাইতেছে। যখন পুল পাড়ি দিচ্ছে, পুল পাড়ি দেওয়া অবস্থায় কিছু ছাত্র আগে গেছে আর কিছু ছাত্র পিছনের দিকে তাকায়, ভাই এই যে আমরা তো যাচ্ছি, ওই যে আমাকে সে গাদাটা দিয়েছে ওই জায়গা বসে রয়েছে, আমাকে গাদা ওই জায়গা বসে রয়েছে, ওইটারে নিয়ে চল, ওইটারে কোয়ানে বেলায় তুই যাচ্ছিস। এত ভয়াবহ পরিস্থিতি ও সময়, তার জাহান্নাম ছাড়া কোনো পথ নাই। তখন ছাত্ররা বলতেছে যে আসো দাদা, আসো তাড়াতাড়ি আসো, চলো তোমারে নিয়ে যায়, তোমারে রেখে যাবো, দুনিয়া অনেক কষ্ট করছো তুমি। এইটা দেখে উনি লাভ দিয়ে উঠছে ঘুম থেকে, উঠে হাই হাই আমি করছি কি। অতএব তোমাদের পিছনে শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করতেছে, তোমরা খাসভাবে দোয়া করবা যে আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে। আমিন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ইনশাল্লাহ। এখন গোলাম মাজিদকে পাগড়ি দেওয়া হবে, আনুষ্ঠানিকভাবে তো অবশ্যই হবে। আরো কয়েকজনে তোমরা প্রস্তুতি গ্রহণ করো, যেরকম আব্দুল্লাহ আমার টার্গেটে, আব্দুল্লাহ, মেহেদুল, আব্দুর রহমানও তো উপস্থিত নেই, ও তো বাড়িতে আছে। আব্দুর রহমান, তারপরে এই যে রাকিবুল, মানে এরকম যারা আমার টার্গেটের ভিতরে আসো, তারা দ্রুত উঠে আসবা, দ্রুত উঠে আসবা, যারা 5-7টা ছেলে পাগড়ি নিতে পারে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। গোলাম মাজিদ আসো। মাথা সুন্দর করো, মাথা সুন্দর করো। ঘুরেন ঘুরেন, উস্তাদ তো আর দিয়ে দিচ্ছে না। এখন সাউন্ড সবাই সালাম দাও। জি ইনশাল্লাহ। এটা কি নর্মাল কোনো কাপড় উঠছে তাই মনে করছো? আজকে থেকে এই ছেলেটাকে আল্লাহ তাআলার হুকুম, মা বাবা যেন নাম ধরে না ডাকে, 30 পারা করার হাফেজ থেকে হাফেজ সাহেব বলে ডাকতে বলছে। অতএব আল্লাহ তাআলা সম্মানিত করে ফেলছেন, তোমরাও যেন এমন হতে পারো, আল্লাহ যেন কবুল করেন। আমিন। মিষ্টি নিয়ে আসো, মিষ্টি নিয়ে আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আসো।